তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই মুহূর্তে একটি নতুন প্রবলেমে পড়ে থাকতে পারেন। আপনারা যখনই আইআরসিটিসি অ্যাপটি ওপেন করে নিয়ে আপনি যখন এখানে লগইন অপশনে ক্লিক করে নিচ্ছেন এবং লগইন অপশনে ক্লিক করে নেওয়ার পরে আপনারা ধরুন কোনো নতুন রেজিস্ট্রেশন করতে চাইছেন, তো তার জন্য এখানে রেজিস্টার ইউজার এই অপশনে আপনারা যদি ক্লিক করে নেন এবং তাহলে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে। এবং এরকম একটি পেজ চলে আসার পরে আপনারা তারপরে কি করেন, এখানে ইউজার নেম, ফুল নেম, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু দেওয়ার পরে আপনি যখন এখানে সাবমিট অপশনে ক্লিক করে নেবেন, ঠিক তখনই কিন্তু এরকম একটি পপআপ শো করবে, এরর আনএবল টু পারফর্ম দিস ট্রানজাকশন, প্লিজ ট্রাই এগেন। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে এই ভিডিওটিতে দেখানো স্টেপগুলি ফলো করে নিন, তাহলেই কিন্তু আপনাদের এই প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদেরও যদি এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, দেখুন প্রথমে আপনারা কিন্তু এই অ্যাপ থেকে আপনারা ব্যাক করে নিয়ে এই অ্যাপটিকে কিন্তু এখানে হোম পেজ থেকে কিন্তু রিমুভ করে দেবেন। এবং তারপরে কি করবেন, তারপর এখানে আইআরসিটিসি অ্যাপটিকে একবার ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ ইনফো বলে, আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে স্টোরেজ ইউজেস এই অপশনে চলে যাবেন এবং তারপর এখানে ক্লিয়ার ক্যাচ করে নেবেন এবং তারপর এখানে ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু ডাটাটি ডিলিট করে নেবেন এবং তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে এখানে তারপর সার্চ করে নেবেন আইআরসিটিসি বলে এবং তারপর এখানে আপনারা চেক করে নেবেন যে কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি কোনো নতুন আপডেট এসে থাকে আপনারা কিন্তু তৎক্ষণাৎ নতুন ভার্সনে আপডেটটি করে নিন এবং তাহলেই কিন্তু আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। এবং তারপরে কিন্তু আপডেটটি করে নেওয়ার পরে তারপরে কিন্তু পুনরায় আপনারা এখানে ওপেন করে নেবেন এবং ওপেন করে নেওয়ার পর তারপর এখানে অ্যালো করে নেবেন এবং পুনরায় আপনারা কিন্তু এখানে ওপেন করে নেওয়ার পর তারপর এখানে লগইন অপশনে ক্লিক করে নেবেন এবং লগইন অপশনে ক্লিক করে নিয়ে তারপর এখানে রেজিস্টার ইউজার অপশনে ক্লিক করে নিয়ে যদি আপনারা রেজিস্টার করতে যান তাহলে কিন্তু আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। কিন্তু তবুও যদি আপনাদের এখানে প্রবলেমটি সলভ না হয় তাহলে কি করবেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু একটি কমপ্লেন করতে হবে। আপনারা যত বেশি কমপ্লেন করবেন তাহলেই কিন্তু তাড়াতাড়ি আপনাদের সেই নতুন আপডেটটি দিয়ে দেবে। তো তার জন্য কি করবেন, এখানে তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং ব্যাক করে নেওয়ার পরে আপনারা এখানে নিচে একটি মোর অপশন পেয়ে যাবেন, আপনি সেই মোর অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন হেল্প এন্ড সাপোর্ট বলে, আপনি এই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা লগ ইন করে এখানে কমপ্লেনটি করতে পারেন। কিংবা আপনাদের এখানে যদি লগ ইন আইডি না থাকে তাহলে এখানে কিন্তু নিচে কিন্তু 24 ঘন্টা কাস্টমার কেয়ারের নাম্বার রয়েছে, আপনারা কিন্তু এখানে কাস্টমার কেয়ারে ফোন করে নিয়ে আপনারা কিন্তু প্রবলেমটি জানাতে পারেন, তারা কিন্তু এর কি সমাধান রয়েছে তা কিন্তু আপনাদের জানিয়ে দেবে। তো আপনারা এখান থেকেও যদি না করেন, আপনারা যদি এখান থেকে ব্যাক করে নেন, উপরে আরো একটি অপশন রয়েছে কন্ট্যাক্ট আস বলে, আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই কিন্তু এখানে সমস্ত তথ্য দেখিয়ে দেবে যে আপনাদের এই প্রবলেমের জন্য কোন নাম্বারে কিংবা কোন ইমেল আইডিতে প্রবলেমটি জানাতে হবে। আপনারা যত বেশি এখানে প্রবলেমটি জানাবেন ঠিক তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের আপডেটটি দিয়ে দেবে এবং শুধুমাত্র আপডেট করে নিলেই তবেই কিন্তু আপনাদের এই প্রবলেমটি সলভ হবে। দেখুন এই মুহূর্তে এটি কিন্তু সকলেরই প্রবলেম হচ্ছে, এটি কিন্তু তাদের অ্যাপেরই একটি গ্লিচ। আপনারা যত বেশি কমপ্লেন করবেন তত তাড়াতাড়ি কিন্তু তারা নতুন ভার্সনে আপডেটটি দিয়ে দেবে এবং তার মাধ্যমে কিন্তু আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো শুধুমাত্র এই পদ্ধতিতেই কিন্তু আপনারা প্রবলেমটি সলভ করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটু লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।